আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। শেখ বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি বলেন। শেখ, আজকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা একটু, যদিও আপনার অনেকগুলি লেকচার থেকে আমি ক্লিয়ার আছি, তারপরে একটু জানতে চাইছি। প্রশ্নের একটাই, কিন্তু উত্তরটা দুইটা আর কি। বাচ্চাদের দুধ খাওয়ার ব্যাপারে যে 2 বছরের কথা আমরা জানি, 2 বছর পরে খাওয়ানো যাবে না, প্রচলিত আছে। এই মাসলাটা কি একতলাফি মাসলা, না আর কোরআন সুন্নাহ আদলে সহি মাসলা আছে? তার সাথে আরেকটা আমি তাফসিরের একটু যুক্ত করতে চাচ্ছি যে এখানে আমাদের একটা শর্ট তাফসির, যেটা রিসেন্টলি কিছুদিন আগে করছে আমাদের একজন শাইখ, আমি নাম বলতেছি না, কিন্তু উনি এখানে যেটা বলছে লাস্টে যে সবগুলি মাসলাগুলি ঠিক আছে। সূরা বাকারার যে 233 নম্বর আয়াতের যে তাফসির করছে, সেখানে উনি বলছে যে তবে বাচ্চাদের অধিকার, মানে দুধ খাওয়ানো 2 বছর অধিকার। এতে একথাও বোঝা যাচ্ছে যে এই 2 বছরের পর শিশুকে আর মাতৃস্তনের দুধ পান করানো চলবে না। আমার প্রশ্নের এখানে উনি সবকিছু বলছে, তাফসীর ইবনে কাসিরের সাথে আমি মিলাই দেখছি, ঠিক আছে, কিন্তু উনি এই কথাটা যোগ করলো, তাতে তো 2 বছর পরে খাওয়ানো চলবে না। এই বিষয়টা আর ওই ইখতিলাফ আছে কিনা এই মাসলায়, এটা জানতে চাচ্ছিলাম। আমি আরব আলেমদের যতটা লেখাপড়া করেছি তাতে কোন ইখতিলাফ দেখি না। আর আমাদের ভারত বাংলাদেশের কিছু আলেমরা আছে যারা ওই রকম শরীয়তের ভাষায় আলেম না, তারা সাধারণ কিছু বক্তা, সাধারণ কিছু এলিম থাকলে আমাদের সমাজে আলেম মনে করা হয়। তারা ভুল বুঝেছে বিষয়টিকে, ভুল বুঝেছে। 2 বছর পরে বাচ্চা মায়ের দুধ পান করবে, সেটা নিষেধ নয়, সেটা নিষেধ নয়। শোনেন ভালো করে, যদি নিষেধই হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বলতেন যে ইন্নামাল রাদাআতু মিনাল মাজাআত, যে সময়টাই ক্ষুধা নিবারণ করে দুধে, সেই সময় দুধ পান করলে দুধ মা সাব্যস্ত হবে, দুধ মা সাব্যস্ত হবে। আর সেটা হচ্ছে 2 বছর। 2 বছর সাধারণত বাচ্চা দুধ যদি হয় মায়ের, তাহলে দুধ পান করে থাকে। এর মাঝে যদি দুধ পান করে তাহলে দুধ মা সাব্যস্ত হবে, অন্য কারো দুধ পান করে। আর তারপরে দুধ পান করে, তো দুধ পান করলে দুধ মা সাব্যস্ত হবে না। তাহলে বোঝা গেল যে দুধ পান করতে নিষেধ নেই। তারপরে সালেম মাওলা হুজাইফা, হুজাইফার আজাদকৃত একটি গোলাম ছিল, প্রায় সাবালকের পথে ছিল, সাবালক হওয়ার বয়সে পদার্পণ করেই ফেলেছিল, তার ছেলে মেয়ে ছিল না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা তো বাড়িতে দরকার কাজ কাম করার জন্য, তো কেমন করে একে রাখবো, কারণ বাড়িতে প্রবেশ করবে, আমার স্ত্রী আছে, তো কি বুদ্ধি করব? তো বলেছে, তোমার স্ত্রীকে বলো যে ওকে দুধ পান করিয়ে দিক, দুধ পান করিয়ে দিক। দুধ পান করিয়েছিল। তাহলে দুধ পান যদি হারামই হবে 2 বছর পরে, নিজের মায়েরই দুধ পান যদি হারাম হবে, তো পরের মাস এটা তার দুধ পান কি করে করাতে বলে রাসূলুল্লাহ? এটা ভুল বুঝেছে। দুধ পান 2 বছর বলা হয়েছে কোরআনে কারীম, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে, স্তন্যদান করবে, হাওলাইনে কামে 2 বছর পূর্ণ। এটা মানে হচ্ছে এটা অধিকার, এটা হচ্ছে 2 বছর বাচ্চার অধিকার। যদি স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা হয় আর বাচ্চাকে যদি নিয়ে চলে যায় স্বামী, যে আমি নিয়ে যাব, তোমাকে দুধ পান করাইতে দেবো না, তো 2 বছরের ভিতরে এই অধিকার। এক, অনেক সময় মহিলা তালাক নিয়ে যাচ্ছে অথবা তালাক দিয়ে দিচ্ছে, তোমার বাচ্চাকে আমি দুধ পান করাবো না, বাচ্চার বয়স 2 বছরের ভিতর আছে, হ্যাঁ তখন বাধ্য করা, 2 বছর হচ্ছে বাচ্চার অধিকার। আজকাল কিছু মহিলাদের ফ্যাশন হয়েছে, 3-4 মাস দুধ পান করে না, ফিডার ধরিয়ে দিচ্ছে, তাকে বাধ্য করা হবে মুসলিম সরকারের পক্ষ থেকে যে না, দুধ পান করাইতে হবে, তুমি ফিডার ধরাতে পারবে না। আইনের আশ্রয় নিলে যদি ইসলামী আদালত থাকে, এইসব ক্ষেত্রে এই বিষয়টি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। সুতরাং আমি জানি না যে ফোকাহে কেরামদের, বড় আইম্মা কেরামদের কোন ইখতিলাফ রয়েছে না কোন ইখতিলাফ, এটা ভুল বুঝেছে আমাদের দেশের এক শ্রেণী আহলে হাদিস আলেমরাও ভুল বুঝেছে। 2-1 যারা ফতোয়া দিচ্ছে, ভুল ফতোয়া। 2 বছর পরেও দুধ পান করতে পারবে, তবে 2 বছরের মধ্যেই যথেষ্ট, কারণ 2 বছর পর্যন্ত দুধটা হচ্ছে, মায়ের দুধটা হচ্ছে বাচ্চার জন্য উপকারী। আর তারপরে 2 বছর বয়স হয়ে গেলে বাচ্চার জন্য খাবারই হচ্ছে, অন্যান্য খাবারই হচ্ছে বেশি উপকারী। এটা লিখেছেন উলামায়ে কেরাম এই বিষয়ে। সুতরাং
দুধ ছাড়িয়ে দেওয়াটাই ভালো, কিন্তু দুধ পান করালে সেটা নাজায়েজ নয়। আল্লাহু আ'লাম।